বাড়ায়া দিছে গো, সম্মান বাড়ায়া দিছে। আল্লাহর নবী বলেন সাহাবীরা শুন, আল্লাহর নবী নিজে বলেন শুন, কিয়ামতের কঠিন ময়দানে একটা নবীও আমার আগে আমি যতক্ষণ না পর্যন্ত আল্লাহর তরি জান্নাতের ভিতরে ঢুকবো না, যতক্ষণ না পর্যন্ত আমি জান্নাতের ভিতরে ঢুকবো না, একজন নবীও জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। আর যতক্ষণ না পর্যন্ত আমার কোন উম্মত আল্লাহর তুই জান্নাতে না ঢুকবে রে, ততক্ষণ পর্যন্ত কোন উম্মত জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। তাহলে নবীর উম্মত, নবী যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মত কথা হয় না। আমার নবী যেমন সম্মানী, আমার নবী যেমন সমস্ত নবী কুলের সম্রাট, আমার নবী যেমন সমস্ত নবীদের নবী, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন আমার নবী যেমন শ্রেষ্ঠ, আমার নবীর উম্মতেরাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কয় দিকে সম্মান দিল? মিলাদুল নবী পালন করিন না বালা কইরা শুন, তুই লাফালাফি কইরা ডুল বাজনা বাজায়া সম্মান কতটুক বাড়াইবি? আমার নবীর আল্লাহ সর্বমহলে সম্মান দিছে। সুবহানাল্লাহ। কথা কয় না? যুবক ভাই, এখানেই শেষ না। নূহ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিল রে ৯৫০ বছর, দিনের দাওয়াত দিল ৯৫০ বছর। কত বছর? কথা কই না দি? ৯৫০ বছর দিনের দাওয়াত দিল, ৯৫০ বছর দিনের দাওয়াত দিয়া উম্মত পাইল মাত্র ৪০ জন। কত জন? আরো জোরে। কত বছর দাওয়াত দিল? ৯৫০ বছর দিনের দাওয়াত দিয়া উম্মত পাইল মাত্র ৪০ জন। আমার নবীর দাওয়াত দিল ২৩ বছর। কত বছর? ২৩ বছর দাওয়াত দিয়া উম্মত কত? পৃথিবীর কেউ বলতে পারবে না। সমস্ত নবী কুল এক জায়গায় করলে, সমস্ত নবীদের উম্মত এক জায়গায় করলে আমার নবীর উম্মতের ২ ভাগের ১ ভাগও হবে না। আল্লাহ নবী বলেন সাহাবীরা শুন, আমার মালিক আমার একটা অফার দিছে রে, আমার মালিক আমার একটা অফার দিছে। অফারটা হলো আমার আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার সমস্ত উম্মতের মধ্যে আমি ৭০,০০০ উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন সুবহানাল্লাহ। কত হাজার? ৭০,০০০ বিনা হিসাবে জান্নাত দিব। হযরত ওমর বলেন নবী গো, এটা তো আপনারে আল্লাহ বলছে, আল্লাহ বলার পরে আপনি কি একটু বাড়ানোর চেষ্টা করছেন? আল্লাহর নবী বলেন হ্যাঁ, আমি সাথে সাথেই আল্লাহকে বলেছি আল্লাহ আমার উম্মত গুনাহগার ৭০,০০০ কেন গো, একটু বাড়ায়া দিলে কেমন হয়? আমার মালিক বলেন হাবিব, বন্ধুর কাছে বন্ধু যখন আবদার কইরা ফলাইছেন, বন্ধুর কাছে বন্ধু যখন দাবি কইরা ফলাইছেন, আমি আল্লাহ আপনারে খালি হাতে দিব না গো নবী। ওয়াদা দিলাম আপনারে, ওয়াদা দিলাম প্রত্যেকটা ৭০-এর সাথে প্রতিজনের সাথে, আপনার প্রতি ৭০-এর সাথে প্রতিজনের সাথে আমি আরো ৭০ করে দিলাম। সর্বমোট হিসাব করলে দেখা যায় ৪০০ কোটি জান্নাতি। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে হবে একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ৪০০ কোটি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবে। বলুন নূহ পয়গম্বর ৯৫০ বছর দাওয়াত দিল রে, উম্মত পাইল ৪০ জন। আর আমার নবীর ৪৫০ কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে দিবে। সম্মান দিল না কমাইল? আমার নবীর সম্মান কি মা বাপের মতো, বড় ভাইয়ের মতো? নাউজুবিল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সম্মান।
সমগ্র সৃষ্টি জগতের মধ্যে নবীর সম্মান আর মর্যাদা হলো সবচেয়ে উদ্রে। মদিনা 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত পশ্চিম মেড্ডা, শরীফপুর ও মেন্দালিপাড়া মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মলাই মিয়া সর্দার সাহেব। সভাপতিত্ব করছেন জনাব আলহাজ কাজী মোহাম্মদ ইসহাক মিয়া সাহেব। আজকের মাহফিলে আরও আছেন আলহাজ জনাব মোহাম্মদ ফরিদ মিয়া সাহেব, জনাব আলহাজ মোহাম্মদ বকুল মিয়া সাহেব। আজকের মাহফিলে যিনি বয়ান পেশ করেছেন পীরে কামেল আল্লামা হজরত মাওলানা মুফতি মোবারকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম মুহতামিম জামিয়া ইসলামিয়া ইউনিসিয়া ব্রাহ্মণবাড়িয়া। আজকের মাহফিলে যিনি ছিলেন পীরে কামেল আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজকের মাহফিলে আলোচনা করেছেন আমার আগে অত্যন্ত শ্রদ্ধেয় আমার একজন ব্যক্তিত্ব হজরত মাওলানা ফরিদ উদ্দিন গসনাগুড়ি সাহেব, যিনি আমার এলাকার এবং আমার আব্বার ক্লাসমেট, অনেক প্রবীণ আলেম। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। উপস্থিত আছেন আমার তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আজম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী আমার মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহাব্বত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার যে সুযোগটুকু রব্বে করিম আমাদেরকে সুস্থ অবস্থায় বসার যে সুযোগটুকু দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমাবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা যারা আসছেন, যারা বসছেন, যারা দাঁড়িয়ে আছেন, আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আপনারা আওয়াজে বলে আপনারাকে জোর করে কেউ আনছে, লক্ষণ তো এরকমই বোঝা যায়। আপনার আওয়াজ তো ব্রাহ্মণবাড়িয়ার আওয়াজ হয় নাই। শ্রোতাদের যে নীরবতা দেখতেছি, রীতিমতো এটা একটা খবর জিয়ারতের মতো হচ্ছে, যে কোনো গুরুস্থানের সামনে দাঁড়ানো আছি আর এখানে একজন দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করতেছে। যেইভাবে আপনারা চুপ করে বসে রয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া মানেই হলো একটু তর্জন একটু গর্জন। সারা বাংলাদেশে আমরা বয়ান করি, ব্রাহ্মণবাড়িয়াতে বয়ান করলে আলাদা মজা পাওয়া যায়। কেন? এখানকার শ্রোতা তাকে সচেতন। ময়মনসিংহ এলাকাতে প্রোগ্রাম করলে এরারে যদি আজকে কাতকুতানি দেন, 3 দিন পরে হাসি দেয়। তো ওই জায়গাতে ওয়াজ করে আমরা কথা বলতে গেলে বারবার বলতে হয় কথা বলেন কথা বলেন, বেশি কথা করলে আপনি কোয়ান। তীরে তো ব্রাহ্মণবাড়িয়া, এখানে তো আপনার গুতা দেওয়ার আগেই আপনার আওয়াজ করা দরকার। এই জন্য এটা একটু বুঝায়েন যে আমি ব্রাহ্মণবাড়িয়া আওয়াজ করতেছি। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, ফজিলতপূর্ণ একটি জায়গা, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। কোরআন হাদিসের কথাবার্তা যেখানে বলা হয়, এই মজলিসটা স্বয়ং আল্লাহর মজলিস হয়ে যায়।
যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে বসা থাকবেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। প্যান্ডেলটার ভিতরে যতক্ষণ থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। তাই গুনাহ এক মুক্ত পরিবেশে আমরা বসছি, আলহামদুলিল্লাহ। যারা শ্রোতা আসতেছেন মেহেরবানি করে স্টেজের ডান দিকে জায়গা আছে, বসে যান। আর যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা বসে যান। পাশাপাশি আর একটা মাহফিল চলতেছে, যার জন্য হয়তো বা শ্রোতা বাগ হয়ে গেছে। 2 কিলোর ভিতরে 2টা মাহফিল, মানুষগুলো তো বাঘ হওয়ারই কথা। এরপরও যেই মানুষ আছে আমি মনে করি প্যান্ডেলের জায়গা তো নিবে না, কারণ যারা দাঁড়ায় রয়েছে, যারা রাস্তাঘাটে আছে, মেহেরবানি করে প্যান্ডেলে বসে যান। কারণ যতক্ষণ এটার ভিতরে থাকবেন তো রহমত নাজিল হইতে থাকবে, গুনাহ না হওয়াটাই সম্ভব। ভাই ফানির কথা স্টেজে বসার আগে বুঝছিলাম, আইবনি না, এটি সম্ভব না। সম্মানিত সুধী, তাহলে একটু মনের দিলের কান লাগায়া কথাগুলি শ্রবণ করবো তো ইনশাআল্লাহ। কোরআন শোনার জন্য আপনারা আসছেন, প্রতিদিন কোনো না কোনো জায়গায় এই কোরআনের কথা প্রত্যেকটা উলামায়ে কেরামদের জবান থেকে আপনারা শ্রবণ করতেছেন। আজ পর্যন্ত কোনো ব্যক্তির বা কোনো শ্রোতার বিরক্ত লাগে নাই, না লাগছে? লাগে নাই কেন? কোরআন তো এমন একটি গ্রন্থ যেটার মধ্যে যা কিছু আছে সব আল্লাহরই কথা, কোনো মানুষের না, সব আল্লাহর কথা। আল্লাহর কথা কোনো সময় বিরক্ত লাগে? যত শুনি আমরা তত মজা লাগে, সুবহানাল্লাহ। আর এমন একটি গ্রন্থ পৃথিবীতে, এই গ্রন্থের সাথে কোনো গ্রন্থের তুলনা হয় না। কারণ মানুষের দ্বারা যে গ্রন্থগুলি আছে, যেই সমস্ত গ্রন্থগুলি মানুষ লিখে, প্রত্যেকটা গ্রন্থের রাইটারগুলি দুর্বল থাকে। তারা নিজেরাই তার পিছনে লিখে দেয় আমার ভুল হইতে পারে, তার মানে সে নিজে দুর্বল। বলুন রাইটার কি দুর্বল, যে আমার ভুল হতে পারে। আমার কথা বুঝে একটু হা না কইয়া, রাইটার নিজেই দুর্বল, আমার ভুল হতে পারে। পৃথিবীতে আর একটা গ্রন্থ পাওয়া যায় না, শুধু একটা গ্রন্থ পাওয়া যায় যেটার হেডলাইনে বলা আছে ভুল নাই। আর পৃথিবীতে একটা গ্রন্থ নাই, কোন রাইটার এই কথা বলতে পারবে না যে আমার ভুল নাই, সাহস দিবে না, কারণ ভুল হতেই পারে। কিন্তু পৃথিবীতে একটা গ্রন্থ আছে যার হেডলাইনে লেখা ভুল নাই, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ বলেন ভুল নেই, এখানেই কিন্তু শেষ না। আল্লাহ বলেন সন্দেহ করা যাবে না। আসেনি সুবহানাল্লাহ? সন্দেহ করা যাবে না। তাহলে আমরা যা শুনবো সবগুলি নিঃসন্দেহে শুনব, ঠিক নেই? কোরআন চলতেছে ১৫০০ বছর ধরে, আছে, থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোনো গ্রন্থ আছে যারা কিয়ামত পর্যন্ত থাকবে? কোনো গ্যারান্টি আছে? বহু আসমানি কিতাবই নাই, তাওরাত ইনজিল জবুর নাই, কিন্তু কোরআন আছে, আবার গ্যারান্টি কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নিজে বলছেন, আল্লাহ বলেন নাজিল করছি আমি, এটার হেফাজতের দায়িত্বটা আমি নিছি। এই জন্য কিয়ামত পর্যন্ত গ্যারান্টি আছে। পৃথিবীর আর কোনো গ্রন্থ গ্যারান্টি আছে? কথা ভিন্ন দি নাই। তাহলে আমরা নিঃসন্দেহে শুনব, যদি সন্দেহ করি তাহলে ঈমান লইয়া বাড়ি যাওয়া যাবে না। কথা ঠিক নেই?
আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতি কারিমা তেলাওয়াত করছি, একখানা হাদিস আপনাদের সামনে পেশ করছি। বর্তমান যে মাসটা চলতেছে, মাসটার নাম কি? সবাই সজাগ আছে? রবিউল আউয়াল মাস, রাসূলের আগমনের মাস, আর কিচ্ছু না। কথা কইনা দি, শুধু আগমনের। হ্যাঁ, এই কথাটাই আমরা জানি যে খালি আগমন। এই মাসে যে বিদায় আছে, এটা যদি কেউ জানতো, বুঝতো, তাহলে গলা দিয়া বিরিয়ানি ঢুকতো না, গলা দিয়া জিলাপি ঢুকতো না, আর বাজনা লইয়া ঢুল ডুক্কি বাজানো সম্ভব ছিল না। যেই মাসে আগমন, সেই মাসে রাসূলের বিদায়ও। বিদায়ের কথা আমরা ভুলে গেছি, আমরা শুধু আগমন নিয়ে লাফাইতেছি। আফসুস লাগে এই জাতি। আজকে কয়েকটা ভিডিও দেখছি আমি, আর অন্তরে লাগছে কোন দেশে বাস করতেছে। মানুষ তো মনে করবে এটার নাম ইসলাম। মিছিলের মধ্যে ঢুল বাজাইতেছে, হিন্দুরা যেইভাবে বাজায় এইভাবে ঢুল বাজনা বাজাইয়া লাফাইতেছে। আমরা ছোটবেলা দেখতাম দুর্গা পূজায় হিন্দুরা এই বাজনাগুলি বাজায়। এখন দেখা যায় মিলাদুন্নবী নামে এই সমস্ত অপকর্ম ঢুকাইয়া দিছে এই মিলাদুন্নবীর ভিতরে। বাজনা লইয়া লামে আর নাচে, উড়া দুরা নাচে, বুঝা যায় এটা কোনো ব্যান্ড পার্টি চলতেছে। রাসূল বইলা গেছিল, আমার জন্মের তারিখে তোমরা এই লাফালাফিটি করো, ঢোল বাজনি বাজাইয়া চলতেছে। তো যদি বলেন যে হুজুর এটা প্রমাণ দেন, মোবাইলে সব সেভ করে রাখছি, হইলে এখনই ওপেন করতে পারো। নাচা নাচি লাফা লাফি অমানে শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে আসছেন, এটা আনন্দের বিষয়। আমরাও কিন্তু এটা মানি, অস্বীকার করার কোনো কিছু নাই। আমরা খুশি, আল্লাহর গোটা সৃষ্টি জগৎ রাসূল দুনিয়াতে আসার কারণে খুশি হয়েছে। এটা অস্বীকার করতে পারবেন? সমগ্র সৃষ্টি জগৎ খুশি। এমনকি রাত বলছে আমার মধ্যে দেন, দিন বলছে আমার মধ্যে দেন। তাহলে রাতও চায় আমার মধ্যে রাসূলকে দেন, দিনে চায় আমার মধ্যে দেন। আসমানের সমস্ত ফেরেশতারা চায় রাসূলকে এক নজর দেখার জন্য। সবাই তো খুশি, আমরাও খুশি। খুশি তো আমরাও ছিলাম। যেদিন রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সমস্ত খুশি শেষ, এখন কান্না। এখন একই তারিখে মৃত্যু, একই তারিখে জন্ম যদি হয়, একটা সন্তান আপনার জন্ম নিল, আপনি তো খুশি, আমিও খুশি, সবাই খুশি। এই তারিখে যদি মারা যায়, আবার এক বছর পরে এই তারিখটাই যদি আসে, আপনি কি কেক কাটবেন না খানবেন? হ্যাঁ, বিবেকের কাছে প্রশ্ন করলাম। একই তারিখে যদি জন্ম হয়, একই তারিখে যদি মৃত্যু হয়, আপনার সন্তানের এই তারিখের জন্ম তারিখ আবার মৃত্যু তারিখ, আপনি কোনটা করবেন? কেক কাটবেন? যদি সত্যিকারের মা হয়, সত্যিকারের বাবা হয়, তাহলে ওই দিনে কেক না কাটটা আড়ালে দরজা লাগায় কান্নাকাটি করবে। ঠিক তেমনি ভাবে রাসূল আসার কারণে খুশি আমরা, বিদায় হওয়ার কারণে সত্যিকারের আশিক রাসূল যদি হয়, ওই দিনে নাচানাচি না করে কান্নাকাটি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে অনেকে আমরা বলি মিলাদুন নবী পালন করো। মিলাদুন নবী, আমার কথাগুলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলেন এবং কথাগুলি রেকর্ড করেন। কোনো ধরনের বিভ্রান্তমূলক কথা বলবো না ইনশাআল্লাহ। প্রত্যেকের তো আল্লাহ একটা মেধা দিছে, নাকি বুঝার মতো একটা ক্ষমতা তো দিছে। আমি শুধু আপনার ওই মেমোরিতে আমার কথাগুলি ঢুকাইতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন নিয়ে আমরা কি বলি? মিলাদুন নবী পালন করো। পালন করতেছে না? আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করলাম, ওলামায়ে কেরাম এখানে আছে, পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই মিলাদুন নবী পালন করার। কেউ পারবে না, পৃথিবীতে একটা মানুষও পারবে না রাসূলের মিলাদুন নবী পালন করা। মিলাদ শব্দের অর্থ হইল জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? আপনারা যেইভাবে নীরবতা পালন করতেছেন, তো কথা আমি কিলাহান কইতাম, বুঝতাম আমার ভাষা বুঝুন না। ভাষা তো আমার ব্রাহ্মণবাড়িয়ার মতো। আমি কি আমার হবিগঞ্জের ভাষায় কথা কই? হবিগঞ্জের ভাষাতে কথা কইতেছি। তাহলে আপনারা আমার সাথে হা না কই। পৃথিবীর একটা মানুষের সমর্থ নাই মিলাদুন নবী পালন করা। কেন নাই? প্রশ্নের উত্তর আপনি নিজেই পাবেন যদি কথা শুনতে থাকেন। এক
নাম্বার হলো রাসূলের গোটা জিন্দিগিটা ছিল 63 বছরে। কত বছর? এই 63 বছরটার মধ্যে 3টা ভাগ আছে। এর এক ভাগ হলো কাবলান নবুয়ত, মানে রাসূলের নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত 40 বছর। কত বছর? 40 বছর। এসব নবী হন নাই। এই 40 বছর হইলে একটা ভাগ, প্রথম অধ্যায় এটাকে বলা হয়। আরেকটা অধ্যায় হলো মাক্কি জিন্দেগি 13 বছর, আর তৃতীয় অধ্যায় হলো মাদানী জিন্দেগি 10 বছর। তাহলে 40 আর 13 আর 10 কত হয়? 63 বছর। এই 63 বছরের মধ্যে নবুয়তের আগ পর্যন্ত হলো 40 বছর, নবুয়তের পর হইল 23 বছর। কথা বুঝতেছেন? 40 বছর পর্যন্ত রাসূল দাওয়াত দিছে। দাওয়াত দিলেন কতদিন? এই ইসলাম প্রচার করছে কতদিন? মাবু এরারও যদি হন দিগাইতাম ফাইটটা যায় গান গান, তে দেখতেন হলি গাওয়া শুরু করতে। কথা বলতেছে, এরপর উত্তর দিতে পারতেছে না। ওলামায়ে কেরাম তো বলতেছে, আপনারা বলেন না। বলুন দাওয়াত দিছে কত বছর? 23 বছর। বাকি 40 বছর রাসূল নীরব ছিলেন, চুপ ছিলেন। 40 বছরের মধ্যে কোনো দাওয়াত দেন নাই, ইসলাম প্রচার করছেন 23 বছর। এই 40 বছরটাই ছিল মিলাদ, মানে রাসূলের জন্ম নিয়ে যদি আপনি আলোচনা করেন। আমি একে একে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে মিলাদুন নবী পালনীয় নয়, এটা পালন করার সাধ্য পৃথিবীর কারো নাই। পালনটা করবেন কেমনে, এর যুক্তি আমি আপনাদেরকে দিচ্ছি। 1 নাম্বার, রাসূল যে দুনিয়াতে আসছেন আসাটাই তো অলৌকিক। রাসূল যেইভাবে পৃথিবীতে আসছে, পৃথিবীর আর কেউ এইভাবে পৃথিবীতে আসে নাই। রাসূল দুনিয়াতে আসার আগ থেকেই শুরু হয়েছে অলৌকিকতা। দুনিয়াতে যেদিন রাসূল সর্বপ্রথম মা আমেনার পেটে আসেন, আম্মাজান আমেনা বলেন, আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করতে গিয়ে আমার বিন্দু পরিমাণও কোনো কষ্ট হয় নাই। আমার খানার রুচি নষ্ট হয় নাই, আমি কোনো ব্যথা অনুভব করি নাই। বলুন পৃথিবীর কোনো মার দ্বারা এটা সম্ভব? কথা বলেন। তাহলে এটা পালন করবেন কেমনে? এটা কোনো পৃথিবীর মার দ্বারা সম্ভব না। বিনা ব্যথায় একটা সন্তান প্রসব করা সম্ভব? এটা নবীর মার দ্বারা সম্ভব ছিল। তাহলে এই কাজগুলি কোনো মানুষের দ্বারা করা সম্ভব না। কথা কন্যা দি সম্ভব। 2 নাম্বার, রাসূল দুনিয়াতে আসার পরে এমন আশা পৃথিবীতে কেউ আসে নাই। দুনিয়াতে যখন রাসূল আসছেন, মার গর্ভের থেকে যখন ভূমিষ্ঠ হয়েছেন, প্রত্যেকটা মানুষের শরীরে ময়লা থাকে, রক্ত লাগে, লাগাই থাকে না? রাসূলকে কে যেন গোসল করাইয়া একেবারে ক্লিন কইরা খুশবু মাখাইয়া দুনিয়াতে পাঠাইছেন নার কাটা অবস্থায়। আসার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে। বলুন কোন পৃথিবীর মানুষ এটা করা সম্ভব? হ্যাঁ, আবার বলেন সম্ভব। পালন করবেন কেমনে? পালনীয় শব্দের অর্থ কি? আমার বলেন, পালন করবেন যে কইতেছেন, পালনীয় কি? পালন করেন। আপনার জন্ম কোনোদিন রাসূলের মতো হওয়া সম্ভব? আপনি দুনিয়াতে আসার পরে সেজদা দিতে পারবেন? দুনিয়াতে আসার কিছুদিন পরে সেজদা দিছেন না? সাথে সাথে সেজদা দিছে। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? তাহলে পালন করবেন কেমন? এগুলো তো সব মিলাদের আলোচনা। আমি এখন যা বলতেছি সব মিলাদের আলোচনা। সম্মানিত সুধী, মন গড়া যুক্তি দিয়া রাসূলের সম্মান বাড়ানো যায় না। মন গড়া যুক্তির কারণে রাসূলের সম্মান কমে। কারণ আপনার এই মন গড়া যুক্তি দেওয়ার জন্য আল্লাহ কোনো অপশন খালি রাখে নাই। রাসূলের সম্মান দেওয়ার জন্য আল্লাহ যা দেওয়ার সব কোরআনে দিয়া দিছে। আপনার মন গড়া যুক্তি দেওয়ার জন্য কোনো অপশন নাই। সুতরাং আপনি যখন মন গড়া দলিল দিতে যাইবেন, সম্মানের বদলে অসম্মান হবে। বিরক্ত হইতেছেন আপনারা? দিলের কান লাগায় শুনুন। প্রত্যেকটা কথা ইয়াদ রাখবেন। শুধু এটা যদি ইয়াদ রাখেন, তাহলে সামনে একটু আগাইলে আপনারা একবার ফানির মতো বুঝতে পারবেন। আর আজকের কথাগুলি জীবনের জন্য মেমোরিতে সেভ করে রাখেন। এটি ডায়ালও রাখেন না, সেভ করবেন ডাইরেক্ট। ডায়ালও রাখলে তো জায়গা, কিন্তু এটা সেভ করলে আর যাবে না। ইয়াদ রাখেন।
প্রথম নম্বর কথা হলো পালনীয় নয় মিলাদুন্নবী। মিলাদুন্নবী কি নয়? পালনীয় নয়। কারণ এমন কোনো বাবারও সম্ভব না, পৃথিবীর কেউ দ্বারা সম্ভব না পালন করা। কারণ রাসূলের মতো আপনি জন্ম হইতে পারবেন না। আল্লাহর নবী দুনিয়াতে আসছেন সেজদারত অবস্থায়, নার কাটা অবস্থায়, খুশবু শরীরে মাখানো, কোনো ময়লা নাই, গোসল করায় দুনিয়াতে পাঠাচ্ছে। আমেনা বলেন আমার বিন্দু পরিমাণও কোনো কষ্ট হয়েছে না। এটা কারো দ্বারা সম্ভব? কথা কই না? এখন সম্ভব। পালন করবেন কেমন? ফালনীয় হয়েছে লাফান, পালনটা কেমন করবেন? পালন করে দেখা। আরে যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলো একটু শোনেন, আর রাত্রের বেলা বালিশের সঙ্গে মাথা লাগায় একটু চিন্তা করবেন। তালে তালে তাল মিলায়েন না। লাফালাফি করার আগে একটু যুক্তি দিয়া চিন্তা করবেন। আল্লাহ তো একটা মেমোরি দিছে, বোঝার মতো একটা গেল দিছে। চতুষ্পদ জানোয়ার রে বোঝার মতো ক্ষমতা দেয় নাই, আল্লাহ মানুষরে দিছে। কথা হয় না? না বুঝা লাফাজ করে ব্যাঙের মতো। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসছে রে সেজদারত অবস্থায়। আম্মা জান আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা শুন, আমার সন্তান প্রসব করতে গিয়ে বিন্দু পরিমাণ কোনো ব্যথা অনুভব করি নাই। আমার সন্তান যখন দুনিয়াতে আসছে রে, আমি তাকায়া দেখি আমার সন্তানটা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। সেজদা দেওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম। আমার সন্তান রে সেজদায় পড়িয়া, সেজদার মধ্যে পড়িয়া কি যেন আমার সন্তান পড়তেছিল। আমি একটু গইরাইয়া আমার সন্তানের কাছে গেলাম, গিয়া দেখি কি যেন আমার সন্তান পড়ে। কানটা লাগায়া দেখি আমার সন্তান বলে, ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এ যুবক ভাই, রব্বে কারীম বলেন আমার বন্ধুরে আমি পাঠাইছি, গোসল করাইয়া পাঠাইছি, খুশবু পড়াইয়া পাঠাইছি, উলঙ্গ অবস্থায় পাঠাই নাই, আমার বন্ধুরে কাপড় পড়াইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। সেজদায় পড়িয়া দুনিয়াতে আসার সাথে সাথে উম্মতের জন্য দরখাস্ত। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয় গো, খেয়াল করবেন। দুনিয়াতে আসার পরে কিছুক্ষণ পরেই তো ঘরটা অন্ধকার হয়ে গেল। আম্মা জানাবে না, তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর কিছুক্ষণের ভিতরে ঘর থেকে উধাও হয়ে গেছে। একটা চিৎকার দিয়ে বলে, কে কোথায় আছো গো? আমার সন্তানকে আমি ঘরের ভিতরে তালাশ করে পাই না। আমার সন্তানটা অত্যন্ত সুন্দর, মনে হয় গো কোনো জিনে বুতে নিয়ে গেছে। এমনি গাইবি আওয়াজ আসতেছিল, আমেনারা কান্দিস না, কান্দিস না, তোর এমন এক সন্তান আল্লাহ দান করছে, জিন ভূত কেন পৃথিবীর কোনো মাখলুক তার ক্ষতি করতে পারবে না। সন্তান কোথায় নিয়ে গেলি রে? আওয়াজ আসতেছিল, আমেনা কান্দো না, তোমার সন্তানকে দেখার জন্য আল্লাহর সৃষ্টি জগৎ সবাই পাগল হয়ে গেছে একটা নজর পয়গম্বরের চেহারাটা দেখানোর জন্য। আর আল্লাহর সিদ্ধান্ত হলো, পৃথিবীতে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করছেন, 7 আসমান 7 জমিনের ভিতরে যা আছে, প্রত্যেকটা মাখলুকাতের সাথে আমার নবীরে একটু পরিচয় করায়া দিবে, যেন ভবিষ্যতে কোনো মাখলুক না বলতে পারে ওনাকে চিনি না। আল্লাহ নিয়ে গেলেন 7 আসমানে, সমস্ত ফেরেশতাকুল নবীর সঙ্গে পরিচিত হয়ে গেল। চলে গেলেন জমিনের সমস্ত মাখলুকাত নবীর সঙ্গে পরিচিত হয়ে গেল। সব মাখলুকাতের সাথে 7 আসমান 7 জমিন ভ্রমণ করাইয়া আমার আল্লাহ ঘোষণা দিল, আমার পয়গম্বরের কলিজার ভিতরে সমস্ত মাখলুকাতের মহব্বত, সমস্ত মাখলুকাতের গুণগুলা নবীর ভিতরে ঢুকায়া দেয়। সমস্ত নবী পয়গম্বরের গুণগুলাও নবীর ভিতরে ঢুকায়া দেয়। জোরে কোন সুবহান। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমি জানতে চাই গো,
কোন মানুষের জন্মের পরে কি তারে ফেরেশতা নিয়ে যায়? 7 আসমান 7 জমিন ভ্রমণ করায় না, এটা মাত্র নবীর জন্য। তাহলে বলুন তো দেখি, এটা কি পালন করা যাবে? পৃথিবীর কারো সাধ্য হবে পালন করা? কথা হই না দি, পালনীয় নয়। 7 আসমান 7 জমিন নবী ভ্রমণ করলেন, পালন করা কারো দ্বারা সম্ভব হবে না। কিছুক্ষণ পরে আমেনার হাতে আবার রাসূলকে ফিরাইয়া দিছেন। সুবহানাল্লাহ। যুবক ভাই, এখানে শেষ নয় গো। আল্লাহর পয়গম্বরের শিশু বেলায় কিছু আশ্চর্য ঘটনা ঘটছে, কিছু আশ্চর্য ঘটনাও ঘটছে, যেগুলা কোনো পৃথিবীর মানুষের দ্বারাই সম্ভব না। এর মধ্যে একটা হলো, আল্লাহর পয়গম্বর ছোটবেলা পর্যন্ত কোনোদিন শরীরের কাপড় উনি সরান নাই, কোনো সময় উলঙ্গ হন নাই। ভুলবশত কোনো একদিন ওনার কাপড়টা একটু সরে গেছিল, উনি চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। আবার ওনাকে যখন কাপড় দেওয়া হলো, ওনার কান্না থামছে। বলুন তো দেখি, শিশু বেলায় এমন কাজ করা পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব? কথা বল না দি, পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। এটা আমার নবীর জন্য সম্ভব ছিল। তাহলে তুমি পালন করবা কেমনে? পালনীয় পালনীয় চিৎকার দিও না, পালন করবা কেমনে? পালন করা সম্ভব? এই অনেকক্ষণ ধরে কথা কইতেছিস, মেরাল আমি কই দিলাম, দিলের কান লাগায় শুনেন। পালনীয় পালনীয়, বেনার লইয়া লাফায়, বিরিয়ানি লইয়া লাফায়, জিলাপি লইয়া লাফায়। তুই যে এত লাফালাফি করস, পালন কর। এটা কি পালনীয়? বেনার লইয়া দৌড়াদৌড়ি করা, ঢুল বাজনা লইয়া বাইরা বাড়ি করে, এটা পালনীয়? ইসলামের 12টা বাজায় দিচ্ছিস, সারা পৃথিবীর মানুষরা মনে করতেছে এটার নামে ইসলাম, এটার নামে ইসলাম মনে করতেছে। ইসলাম তার ধ্বংস করে দিচ্ছে ঢুল বাজনা বাজায়, আরা নবীর আগমনের শুভেচ্ছা জানায়। আফসুস আফসুস, এগুলা যখন দেখি লজ্জা লাগে। কি পরিমাণ নাচানাচি, বেড়া বেড়ি সব। এর যুবক ভাই, পালনীয় সম্ভব না। আল্লাহর পয়গম্বরের ছোটবেলায় 4 বছরের সময় রাসূলের সিনা চাক হইছে। 4 বছরের সময় আল্লাহর পয়গম্বরকে ফেরেশতারা আয়েশা মাটিতে শোয়াইলেন। সিনাটা এখান থেকে এখান পর্যন্ত মাঝখান দিয়া ফাড়লেন, ভিতরের যা আছে সবগুলা বাহির করলেন, পানি দিয়া দৌত করলেন, আবার জায়গাটা জায়গায় ফিটিং করলেন, আবার লাগাইয়া দিলেন। শিলিরও প্রয়োজন নেই। এলাকার সুবহানাল্লাহ চিনি, এটা কোন সময় ঘন্টাটা বললে তো সুবহানাল্লাহ নাই দের। 4 বছরের সময় অপারেশন হয়েছে, যে অপারেশন করতে গিয়া সব ভিতরের বাহির করে পানি দিয়ে রাসূলের সবগুলি ধুইছে, আবার লাগাইছে। শিলির প্রয়োজন নাই, সময়ও লাগছে না। কোনো মানুষের দ্বারা সম্ভব? কোনো মানুষের দ্বারা সম্ভব? তো পালন করবে কেমনে? সব মিলাদের আলোচনা চলতেছে, পালন করবে কেমনে? এখানে শেষ নয়। রাসূলের গর্ভধারী মা ছিলেন আমেনা, আর দুধ মা ছিল হালেমা। হালেমাতুস সাদিয়া ছিলেন দুধ মা। রাসূল দুনিয়াতে আসার পরে কিছুদিন পরেই দেখা যায় আমেনা হালেমাতুস সাদিয়ার হাতে তুলে দেয়। হালেমাতুস সাদিয়া রাসূলকে প্রথম 2 বছর দুধ পান করাইলেন। বলুন তো দেখি, কোনো মা যদি দুধ পান করাইতে যায়, বাচ্চা ছাড়া কি দুধ পান করা সম্ভব? তাহলে বোঝা গেল হালেমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল, ঠিক নেই? নাহলে কি দুধ আসবো? তাহলে আল্লাহর পয়গম্বর হালেমাতুস সাদিয়ার কাছে গেলেন। হালেমাতুস সাদিয়ার আরেকটা সন্তান ছিল। তো রাসূল যখন হালেমাতুস সাদিয়ার দুধ পান করতেন রে, কোনোদিন 2 স্তনের দুধ পান করতেন না। একটা স্তনের দুধ পান করতেন, ডান স্তনের দুধ পান করতেন। আরেকটা স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু নবী ইনসাফ করছেন ছোট ভাইয়ের প্রতি। পৃথিবীর কোনো মানুষ কি এটা করতে পারবে? কইরা দেখাইতে পারবো? পালন করবি কেমনে? যুবক ভাই, আল্লাহ
আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এখন প্রশ্ন হলো আদর্শ কিভাবে? একটা মানুষের সব কিছু অনুসরণ অনুকরণ করা, ফলো করা, এটার নামই তো আদর্শ। কথা হয় না? রাসূলের সব কিছু আমাদের ফলো করা দরকার। তাহলে এই যে কথাগুলি বলতেছি সবগুলা কি ফলো করা সম্ভব? কথা কোন ফলো করতে পারবেন? এখন যে বলতেছি রাসূলের জন্ম নিয়ে ফলো করা সম্ভব? তাহলে আদর্শ হইল কিভাবে? এই কথাগুলি ইয়াদ রাখবেন। আল্লাহর পয়গম্বর আমাদের জন্য আদর্শ, কিন্তু আমরা তো সব কিছু রাসূলের অনুসরণ করা সম্ভব না, অনুকরণ করা সম্ভব না। তাহলে আদর্শ কেমনে হলো? আল্লাহর পয়গম্বরের 40 বছরের জীবনের মধ্যে যা কিছু ঘটে গেছে সব ছিল অলৌকিক। সবগুলা কি ছিল? অলৌকিক ঘটনা। 40 বছর পরে এক একটা বলতে থাকলে সারা রাত শেষ হবে না। রাসূল যখন রুদ্রের মধ্যে হাঁটাহাঁটি করত, রাসূলের শরীরে রুদ্র লাগতো না। প্রত্যেকটা সময় আকাশের মেঘমালা আমার নবীরে ছায়া দিত। পৃথিবীর কোনো মানুষের পিছনে ছায়া ঘুরে, তাহলে পালন করবে কেমনে? আরে যুবক ভাই, 40টা বছরের জীবন কাহিনী কারো দ্বারাই পালনীয় সম্ভব নয়, অনুসরণ করা সম্ভব নয়, অনুকরণ করা সম্ভব নয়। তাহলে আদর্শ হলেন কিভাবে? এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। 40 বছর যা কিছু হয়েছে পৃথিবীর কেউ পালন করতে পারবে না। তাহলে এইগুলা কেন বলে? এটা পালনীয় নয়। 40 বছরের জীবন ইতিহাস হলো আলোচ্য। বলুন, পালনীয় না আলোচ্য? ওই কথা কই না দিবে, পালনীয় না আলোচ্য? ওই গাধা বলতে কি আলোচনাও বুঝে না, আলোচ্য বুঝে না, আর পালনীয় বুঝে না। কোনটা আলোচ্য কোনটা পালনীয়? এই 40 বছরের যত অলৌকিক ঘটনা আছে সবগুলা আলোচনা করা যায়, কিন্তু কি করা যায় না? পালন করা যায় না। কোনো মানুষের দ্বারা সম্ভব না। আলোচনা করতে পারবেন, এই যখন আমি আলোচনা করতেছি এটি আলোচনার কথাই। আলোচনা করলেও আল্লাহ বলেন নফল ইবাদত বন্দেগীর সওয়াব দিবে। রাসূলের জীবনের যা কিছু আলোচনা করবেন নফল ইবাদতের সওয়াব হবে। এমনকি রাসূলের পায়খানা প্রস্রাব নিয়ে আলোচনা করলেও নফল ইবাদত বন্দেগীর সওয়াব। সবচেয়ে মজার ব্যাপার হলো আল্লাহর পয়গম্বর যখন কোন রাস্তা দিয়ে হাঁটতেন, রাসূলের শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইত। সারা যেই রাস্তা দিয়া যাইত রে, ওই জায়গাগুলি সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। রাসূলকে কেউ যদি তালাশ করতে থাকতো, এক গ্রামে গ্রামে মানুষ বলতে পারতো এই রাস্তা দিয়া পয়গম্বর গেছে রে, যার জন্য এত গ্রাম এত গ্রাম। যুবক ভাইরা, আমার এখানে শেষ নয়। আল্লাহর নবীর পায়খানা প্রস্রাবের মধ্যে সুঘ্রাণ ছিল। জোরে জোরে কোন সুবহান। পৃথিবীর কোনো মানুষের পায়খানাতে কোনো গ্রাণ আছে? দুর্গন্ধে কিয়ামতের আসর আজান ভরে, ঠিক নেই? তাহলে আল্লাহর নবীর পায়খানা প্রস্রাবের মধ্যে সুঘ্রাণ ছিল, যার জন্য নবীর পায়খানা কেউ তালাশ করেও পায় নাই, সব মাটিয়ে খাইলি তো এলাকা। সুবহানাল্লাহ। পায়খানা প্রস্রাব নবীর পাওয়া যায় না, সাথে সাথে মাটি খাইয়া বলাই তো। নবী বাথরুম থেকে আসলে কেউ গিয়ে আর বাথরুম পাই এই পায়খানা পাইতো না, সবগুলা মাটিয়ে গিলে ফেলতো, কারণ সুঘ্রাণ ছিল। কোনো মানুষের দ্বারা সম্ভব? হে যদি আতরের ডিব্বা পুরার একটা খাইয়া লাই, খাইয়া যদি খাই বাথরুমও যাবো, তাও তো গ্রাণ হইতো না। কথা কই না? দুর্গন্ধ আসবে। তাহলে তুই পালন করবে কেমনে? এগুলো পালনীয় নয়, এগুলো হলো আলোচ্য। আলোচনা করা যায়, পালন করা যায় না। লাফাজ কেড়ে ভেঙ্গের মতো লাফাইস না। খুব লাফালাফি করতেছ, সম্মান বাড়াইতে গিয়ে অসম্মান করতেছিস। নবীর শান এইভাবে লাফায়া বাড়ানো যায় না। আমাদের উলামায়ে কেরামদের কাছে আয় নবীর শান আমরা বইলা দিই তোদেরকে। আমরা যেই কথাগুলি বলতেছি এরার ওয়াজও কোনোদিন এই শান পাবেন না। এগুলা কি নবীর শান না?
এরা গান গায় বধু জিগায় গান গাছ করে গান গাই রে শান গাই কিতা গায় শান গায় তো শান গাইয়া তুই নবীর মান বাড়াস নি এরা জবাব পায় দিলের কান লাগায় শুনেন আল্লাহর পয়গম্বরের পায়খানা প্রস্রাবের মধ্যে ঘ্রাণ ছিল সুঘ্রাণ ছিল মাটি সবগুলা খেয়ে ফেলত নবী রাস্তা দিয়ে হাঁটলেও ঘ্রাণ বাহির হইত আর নবীর গাম মোবারক আম্মা জানা এসে বলেন আমি গাম মোবারক গুলি একটা বোতলে ভরে রাখতাম গো কোনো বিয়ের শাদী হলে ওই গামগুলি ছিটায়া দিলে গোটা এলাকা সুঘ্রাণে মুখরিত হয়ে যেত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর পুরা শরীরটাই ছিল একটা আতর সুবহানাল্লাহ এত গ্রাম কোন মানুষের দ্বারা সম্ভব না আল্লাহর পয়গম্বর 4 বছরের শিশু ওনার অপারেশন হইল শিলার প্রয়োজন হইল না ভিতরের সব বাহির কইরা দৌত করে আবার লাগায়া দিল এইভাবে কয়েকবার নবীর অপারেশন হয়েছে কোনো শিলার প্রয়োজন নাই কোনো মানুষের দ্বারাই কি সম্ভব নবীর জন্য সম্ভব ছিল তাই পালনীয় নয় আলোচ্য সুবহানাল্লাহ এখন আসুন 40 বছরের গোটা জিন্দেগিটা আলোচনা নয় 40 বছরের গোটা জিন্দেগি পালনীয় নয় এটা আলোচ্য তাহলে 40 বছরের গোটা জিন্দেগি অনুকরণ করতে পারবো না কারণ এই গোটা 40 বছরের ভিতরে যা ঘটনা ঘটছে গো যা ঘটছে সবগুলি ছিল আমার নবী যে নবী হবেন নবী হওয়ার জন্য নবুয়তের দলিল আরো জোরে কোন সুবহানাল্লাহ প্রত্যেকটা ঘটনা এক একটা ঘটনা আমাদের জন্য পালনীয় নয় তাহলে কেন ঘটলো বলে এটা নবী যে হবেন নবুয়তের দলিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলা কি আমাদের আমল করা সম্ভব পালন করা সম্ভব তাহলে কেন হইল বলে নবী যে হবেন নবুয়তের দলিল সুবহানাল্লাহ আরে জবাব ভাই 40 বছর পরে রাসূলের উপরে কোরআন নাযিল হয়ে গেল কোরআন নাযিল হওয়ার পরে 40টা বছর কিন্তু চুপ ছিল কি ছিল 40 বছর পর্যন্ত রাসূলের কোনো শত্রু ছিল না শত্রু আছে 40টা বছরের ভিতরে আমার নবীর কোনো শত্রু ছিল না সবাই আমার নবীরে ভালোবাসত রে অন্তর থেকে নবীরে ভালোবাসত কেন আমার নবী আদেশও করে নাই নবী নিষেধও করে নাই বলুন আদেশ নিষেধ করছে এই জন্য সবার কাছে ভালো আপনি যদি আদেশও করেন না সমাজে নিষেধও করেন না তাহলে সমাজের মানুষ আপনার ব্যাপারে কোনো মন্তব্য নাই আর যদি আপনি অসৎ কাজে নিষেধ করেন ভালো কাজে আদেশ করেন তাহলে অসৎ লোকগুলি আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে কারণ আপনি ভালো কাজ করতেছেন তুই অসৎ লোকগুলি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এটাই সমাজের বাস্তবতা বর্তমান সমাজে ভালো লোকের ছাড় পয়সার কোনো দাম নেই এই সমাজে বাটপার সিটারদের দাম বেড়ে গেছে কথা কন ভালো মানুষের 4 পয়সার দাম নাই সমাজের ক্ষমতা যাদের হাতে তারা হলো সব বোতল খাওয়া লোক এরার ক্ষমতা বেশি এরার দাফট বেশি আল্লাহর পয়গম্বর যতদিন না পর্যন্ত আদেশ করে নাই গো নিষেধ করে নাই নবী সবার কাছে ভালো যেদিন আল্লাহর নবী বললেন আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা কথা এখানে ভালো করে চিন্তা করো 40টা বছর যা ঘটছে 40 বছর পর্যন্ত রাসূলের কোনো শত্রু ছিল আবু জাহলের শত্রু ছিল আবু লাহাব উতবা সাহেবা কেউ শত্রু না কেন রাসূল কারো গরম ভাতে পানি ঢালে নাই আদেশ করে নাই নিষেধ করে নাই সবার কাছে রাসূল ভালো কারণ 40 বছরের ভিতরে নামাজেরও ফরন লাগে না রোজাও রাখন লাগে না ফর্দাও ফরন লাগে না বোতল খাওয়াও সারণ লাগে না বাটপারি সিটারিও সারণ লাগে না সাদাবাজি ঠেন্ডারবাজি কিচ্ছুই সারার দরকার নাই আমরা যেইভাবে আছি মোহাম্মদ তো নিষেধও দেয় না আদেশও করে না মোহাম্মদ বালা যেই মাত্র কইছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মেজাজ তাদের গরম
40 বছর পর্যন্ত আমাদের জন্য পালনীয় নয়, আমাদের জন্য আমল করার কোনো বিষয় নয়। এগুলা ছিল রাসূলের নবী হবার জন্য নবুয়তের দলিল। 40 বছর পরে গোটা 23 বছরের জিন্দেগিটা হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। কথা কয় না? 40 বছর পরে গোটা 23 বছরের জিন্দেগিটা হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। এই 23 বছরের জিন্দেগি খালি আলোচ্য বিষয় আলোচনা করলে চলবে না, পালনীয়। কথা হয় না? 23 বছরের সিরাতুন নবী যেটাকে বলা হয়, গোটা 23 বছরের বিষয়টাকে আপনি ওয়াজ করলে চলবে না, আমলও করতে হবে না, পালনও করতে হবে, তাহলে এটা পালনীয়। আর 40 বছরের জিন্দেগি হলো আলোচ্য বিষয়, পালনীয় নয়। এই জন্য আমি হিসাব করে দেখলাম, আবু লাহাবের যেই গতি এরারও এই গতি, আবু জাহিল্লার যেই গতি এরারও এই গতি, উতবা সাহেবার যেই গতি এরারও এই গতি। আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা যারা ছিল এরা 40 বছরের জিন্দেগিটা ভালোবাসত, 23 বছরের জিন্দেগিটাকে ঘৃণা করত। এখনকার সমাজেরও 40 বছরের জিন্দেগি নিয়ে খুব লাফা, কারণ নামাজ নাই, রোজা নাই, হেই নাই চলবে। কিন্তু 23 বছর আসলে রোজা, নামাজ, পর্দা যা কিছু আছে সব 23 বছরের জিন্দেগিতে। এই জন্য দেখবেন সিরাত নিয়ে এত লাফালাফি নাই, মিলাদ নিয়ে যেই লাফালাফি। কথার মধ্যে কোনো বেজাল আছে? বলেন ক্লিয়ার নেই? কথা এখন ক্লিয়ার? এই ক্লিয়ার শব্দটা বুঝাই দিয়ে না রে, কোনো বেজাল নাই। 40 বছরের জিন্দেগি পালনীয় নয়, 23 বছরের জিন্দেগি পালনীয়। সুবহানাল্লাহ। 40 বছরের জিন্দেগি এটা ছিল আলোচ্য, পয়গম্বরের নবুয়তের নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। আর 23 বছরের জিন্দেগি হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। তাই 23 বছরের জিন্দেগিতে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, পশিদা আছে। ঠিক নেই? যুবক ভাইরা আমার, 40 বছরের জিন্দেগি আর 23 বছরের জিন্দেগি দুইটা, একটাকে বলা হয় মিলাদুন নবী আর একটা সিরাতুন নবী। কথা কোন ঠিক নেই? এবার আসুন আমরা একটু সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করি। আজকে যে মিছিল আর মিটিং তোমরা করো, আমি জানতে চাই আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী ছিল হযরত আবু বকর। আবু বকর শুধু সাহাবী নয় রে, আমার নবীর একেবারে ঘনিষ্ঠ একজন বন্ধু ছিল আবু বকর। কথা কোন ঠিক নেই? আবু বকর ছিল ছোটবেলার খেলার সাথী, আবু বকর ছিল হিজরতের সাথী। সুখে দুঃখে আবু বকর ছিল রে। আবু বকর নবীর সঙ্গে সুখেও ছিল, দুঃখেও ছিল। এত জলিলুল কদর একজন সাহাবী আবু বকর। রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে 2টা বছর হযরত আবু বকর দেশ শাসন করল। 2 বছরের ভিতরে রাসূল বিদায় হওয়ার পরে কয়টা মিছিল আর মিটিং হয়েছে কোনো কিতাবে দেখাইতে পারবেন? আবু বকর এইভাবে মিছিল করছে। কথা কর না করে মিয়া, আপনারা তো সব জায়গা টিক টিক, ইগানো ঠিক, ইগানো ঠিক, বেটিক কোন জায়গায়? আমি জানতে চাই খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর নবীর কলিজার টুকরা একজন সাহাবী ছিল। এত বড় জলিলুল কদর সাহাবী হইয়া বলো না, নবী বিদায় হওয়ার পরে কয়টা মিছিল আর মিটিং করছে? একটা মিছিল মিটিং পৃথিবীর জমিনে কেউ দেখাইতে পারবো? 4 খলিফার জিন্দেগি আছে রে, ভালো করে পড়ে নিবেন। 4 খলিফার জিন্দেগির কোথাও একটা মিছিল নাই, মিটিং নাই। বরং আমরা পাইছি আবু বকর যেদিন রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন উমর সাহাবায়ে কেরামদের অবস্থা যখন দেখলেন খুব খারাপ, ভয়ঙ্কর অবস্থা, সাহাবায়ে কেরাম নিজেরা ঠিক রাখতে পারে নাই। তখন হযরত আবু বকর নীরবতা পালন করছে। কারণ আবু বকরের চোখে দিয়া যদি একটা ফোঁটা পানি পড়ে গো, সাহাবায়ে কেরামরা কান্নার রোল ফালায়া দিবে, কান্নার রোল ফালায়া দিবে। আল্লাহর নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, সাহাবায়ে কেরামরা কান্না শুরু করলো। হযরত উমর তরবারিটা হাতে লইয়া মদিনার অলিতে গলিতে তরবারি নিয়ে লড়াই আর বলে, যে বলি আল্লাহর পয়গম্বর দুনিয়াতে নাই, একটার মাথার মধ্যে
কল্লা রাখবো না, বডির মধ্যে মাথা রাখবো না, কেউ বলতে পারবি না নবী নাই, নবী নাই। এইভাবে যখন উমর পাগলামি করা শুরু করছে, সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিল। হযরত আবু বকর সেদিন একটা ভূমিকা রাখলেন, উমরের কাছে গিয়ে বলেন, উমর রে, এ উমর পাগলামি করিস না, পাগলামি করিস না। আমার পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হইয়া রফিকে আলার কাছে চলে গেছে। এই দুনিয়ার থেকে আল্লাহর কাছে যাওয়াটা তো নবীর জন্য সুসংবাদ। হযরত আবু বকর নেতৃত্ব দেওয়ার পরে সাহাবায়ে কেরাম যখন একটু হযরত আবু বকরের দিকে তাকাইয়া ঠান্ডা হয়ে গেল। সেদিন আবু বকর ভিতরে ভিতরে জ্বলা শুরু হয়ে গেল। একটা পর্যায়ে আবু বকর বলতে লাগলো, নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে, এই জন্য আমার ব্যথা লাগে না, কারণ আল্লাহর কাছে নবী চলে গেছে, তার বন্ধুর কাছে বন্ধু গেছে। কষ্ট লাগে গো, আর কোনোদিন শুনবো না, আর কোনোদিন নবী বলবে না আমার কাছে এই মুহূর্তে জিবরাইল আসছিল, আমার কাছে এই মুহূর্তে আয়াতটা নিয়ে আসছে জিবরাইল, জিবরাইল আমার কাছে এটা বলছে, জিবরাইল আমার কাছে ওইটা বলছে। আর কোনোদিন বলবে না, আর কোনোদিন বলবে না। এই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্ধি। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে, যেদিন নবীকে বিদায় করার পরে আবু বকর 2টা বছর দেশ শাসন করানো ইতিহাস পড়ে দেখলাম, আবু বকর কোনো দিন আর মুখ দিয়া হাসি দেয় নাই। এরে আশিকে রাসূল, আজকে কেমনে গো ঢোল বাজনা লইয়া তোমরা নবীর আগমনে লাফাও? এই দিন না আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আম্মা জান ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা 6 মাস পর্যন্ত কোনো দিন বিছনার থেকে ওঠে নাই, নবীর ব্যথায় ব্যতীত হইয়া। হযরত আবু বকর কোনোদিন হাসে নাই, সাহাবায়ে কেরাম হাসলো না। এত ব্যথা পাইছে, চক্ষু দিয়ে পানি আসে না, চোখের পানিগুলো শুকায়া গেছে রে। এত কান্না কানলো, এত কান্না কানলো। আর 1500 বছর পরে নবীর একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু। কেমনে গো তোমরা আনন্দ মিছিলের নামে ঢোল বাজনা লইয়া রাস্তায় নামো? আমার বুঝে ধরে না তোমরা কয় নাম্বার আশিকে রাসূল? আর এই লাপালাপি লাপালাপি, বছরে একবার আসলেই তোমরা লাপালাপি করো, আমার কোনো সমস্যা নেই। তাহলে পাকিস্তান থেকে একটারে নিয়ে আসে, আইনা এটারে ফুল দিয়া গাড়ি সাজাইয়া এটারে জামাইয়ের হালত দইরা, এরপর এটারে সিংহাসনে বসাইয়া এটারে লইয়া মিছিল দেয়। মিছিল দেবি এটারে বসাই সত করে, উদ্দেশ্য কি? তার মিছিল কার লেগে করো? হে পাকিস্তান থেকে আইসে দীক্ষা কথা, রাজাঘার পাকিস্তান থেকে আইসে, হের লইয়া মিছিল দেশ, এটার উপরে বসাই সত করে ফুল দিয়া বসাইয়া এটারও লইয়া মিছিল দেয়। তার মানে কিতাব বুঝাইতে চাস নবী খারে বানাইছস? মাউজুল্লাহ বাড়ি দিয়া হইবেন নি? এই সমস্ত অপকর্ম আমার দেশে হচ্ছে, আশিকে রাসূলের নামে এই সমস্ত ধান্দাবাজি চলতেছে। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে এবং নিজেরা নিজে বুঝাইতে পারতেছি না, বাংলাদেশের একজন টপ লেভেলের আলেম, যার এলেম আল্লাহ এত পরিমাণ দিছে, আমরা তার নিয়ে গর্ব করি জাতির সামনে। এত বিজ্ঞ একজন আলেম, আজকে উনিও দেখলাম মিলাদুন নবী নামে, উনিও দেখলাম বিভিন্ন ধরনের ফতোয়া দিচ্ছে। আফসোস লাগে আমার, আফসোস লাগে। আমরা আপনার কাছ থেকে এটা আশা করি নাই, আমরা আপনাকে আইডল মনে করি, আমরা আপনাকে নিয়ে স্বপ্ন দেখি, ঠিক কিনা বলেন? নামটা না উল্লেখই করলাম না, কিন্তু যারা বুঝার তো বুঝছে। এত বিজ্ঞ একজন আলেম, উনি কেমনে এরার তালে তালে উনিও লাফাইতেছে, আপনাকে এটা শোভা পায় না? আপনার এলেম কোথায় আর এদের এলেম কোথায়? এরা তো আমরা গণি না, ছাগলের 3 নাম্বার বাচ্চা মনে করি। এটির কথা তো আমরা কানেও দেই না, কিন্তু আপনার প্রত্যেকটা টকশো দেখার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকি। আপনার জবানের কিছু কথা শোনার জন্য আমরা অপেক্ষা করি। কোন সময় আপনার নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেন, আমরা অপেক্ষায় থাকি। আপনি যখন দেখা যায় ছাগলের 3 নাম্বার বাচ্চাদের সাথে লাফালাফি শুরু করছেন, লজ্জা হয় কার সামনে কি বলি? আমরা আপনার কাছ থেকে আশা করি না, আপনাকে আমরা মাথায় রাখছি।
আপনি যখন এগুলা করেন এরা সুযোগ পায়। কথা এখন ঠিক নেই? এই জন্য ওনার কাছে আমার হাত জোর করে বলি, আপনি এই কাজগুলিতে যায়েন না। আপনাকে মানায় না, আপনার শান অনুযায়ী আপনারা মানায় না। আপনি কোন পর্যন্ত আপনার অবস্থান এটা তো আমরা জানি, তাদের সাথে আপনার মানায় না, আফসোস লাগে। রাসূলের জন্ম একই তারিখে রাসূলের মৃত্যু, তোরাই স্বীকার করস। এই তারিখে আনন্দ মিছিল কেমনে হয়, আবার কেক কাটে। আচ্ছা, মিছিলের মধ্যে কি কয়? বিশ্বনবীর আগমন, শুভেচ্ছা। এটার উদ্দেশ্য কিটা আমার বুঝান। দুইটা উদ্দেশ্য হইতে পারে। একটা হইল নবী এই মাসে আসছিল, এই জন্য আমরা বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম দিছি, ঠিক না? এটাই যদি তোমাদের উদ্দেশ্য হয়, তাহলে আসলো কখন আর স্লোগান দিলা কখন? আমি আপনারা মাহফিল আজকে আসছি, 6 মাস পরে যদি আপনারা কন আশরাফির আগমন শুভেচ্ছার স্বাগতম, আপনারা মাঝে সুস্থ করব না অসুস্থ করব? ওই মিয়া কথা কই না দি, আমি আজকে মমি সিং বুঝি ওয়াজ করতাম, হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া বলছি না তো, লক্ষণ আপনারা এত খারাপ। বলুন, আমি আজকে আসছি আপনারা এখানে, 6 মাস পরে যদি কোন আশরাফির আগমন শুভেচ্ছার স্বাগতম, আপনারা সুস্থ করবেন না অসুস্থ করবেন? পাগল ছাড়া কিছু করবেন না। 1500 বছর আগে রাসূল আইছে, ওহন তোরা কিতা শুভেচ্ছা দেয়? কথা হয় না? যদি কোন বলেন না, এই উদ্দেশ্য কইরা না, উদ্দেশ্য হলো আমরা মিছিলে রাসূল আসছে, এই উদ্দেশ্যে আমরা স্লোগান দিই। আচ্ছা, তোমরা মিছিল যে রাসূল আইছে এই উদ্দেশ্য যদি মিছিল দিয়া থাকো, তাহলে আমার প্রশ্ন হলো ইডি পাইছো কই? তোমরা মিছিল যে রাসূল আসে এই দলিল পাইছো কই? কোন কিতাব আছে? কোথায় আছে? কোথা পাইব? তাহলে মন গড়া কথা কন না, মন গড়া নেই, মন গড়া কথা। আচ্ছা, তে তোমরা যে আসছে যে মাই নিলাম তোমরা তর্কর কারণে, আসলে তোমরা দেখছো নি? হ্যাঁ, একজন মানুষকে সম্মান দিলে আসলে না মানুষ সম্মান দেয়, কথা কয় না? আসার পরে দেখলে সম্মান দেয়, তুই দেখলেও না আসলো কিনা এটাও জানোস না, তুই কারে স্লোগান দিতে যাস? সবগুলাই তো মন গড়া, সবগুলাই মন গড়া। এগুলা কইরা রাসূলের সম্মান বাড়ানো যায় না, রাসূলের সম্মান আরো কমে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে সম্মান দিছেন, সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান। বলুন, সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান। তুমি খলিমুদ্দি আর সলিমুদ্দি ডুল বাজনা দিয়া লাফাইয়া রাসূলের সম্মান বাড়াইছো না কমাইছো? সম্মান কমাইলিছো তুমি। আল্লাহ এমন কোনো অপশন রাখে নাই তুমি লাফালাফি করার, সব সম্মান আর মর্যাদা আল্লাহ রাসূলকে দিয়া দিছে। সুবহানাল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান। আল্লাহ কয় আমার সৃষ্টি জগতের মধ্যে আমার রাসূলের থেকে শ্রেষ্ঠ আর কাউকে আমি বানাই নাই। সুন্দরের দিক দিয়া যদি বলেন, আল্লাহ বলেন আমার সৃষ্টি জগতের মধ্যে এত সুন্দর করে আমি আর কাউরে বানাই নাই। পৃথিবীতে এমন সুন্দর সন্তান আর কোনো মা জন্ম দেয় নাই। তুমি কি বাড়াইবা সম্মান? বাজনা বাজাইয়া? এর জবাব নাই। আল্লাহর পয়গম্বরের সৌন্দর্যের বর্ণনা তাওরাত কিতাবে ছিল। যখন রাসূল দুনিয়াতে আসে নাই, তাওরাত কিতাবের মধ্যে রাসূলের সম্মান সৌন্দর্যের বিষয়ে বর্ণনা দেওয়া ছিল। ইয়াহুদীদের পাদ্রী ছিল। আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় গিয়া যখন অবস্থান করলেন, এক ইয়াহুদী বলেন আমি একটু আল্লাহর পয়গম্বরের সঙ্গে দেখা করতে চাই। রাসূলের অনুমতি লইয়া ইয়াহুদী আলেমটাকে নবীর কাছে নিয়ে গেল। ইহুদি আলেম বলেন আমি যখন আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইলাম, তাকায়া যখন আমি তাকাইলাম, তাকাইতে থাকলাম আমার চোখ আর দুইটা নিচের দিকে নামে না। আমি আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইয়া চিন্তা করলাম, আমি আমার চক্ষু দিয়া নবীকে দেখতেছিলাম আর অন্তর দিয়া তাওরাত কিতাব দেখতেছিলাম। আর আমি তাকাইয়া দেখি গো তাওরাত কিতাবের মধ্যে রাসূলের চোখ মোবারকটা যেমন কথা ছিল ঠিক এমনই লাগানো। রাসূলের চুল মোবারকের কথা তাওরাত কিতাবে ছিল, চুলগুলা কেমন হবে সবগুলা এখানে বাস্তবে পাওয়া গেল। রাসূলের চেহারা মোবারক কেমন হবে, রাসূলের দাঁত মোবারক কেমন হবে,
রাসূলের চুল মোবারক কেমন হবে, রাসূলের বডিটা কেমন হবে। আমি গোটা তাওরাত কিতাব আমার অন্তরের চক্ষু দিয়া দেখতেছিলাম, আর বাস্তব চক্ষু দিয়ে আমার নবীরে দেখতেছিলাম। একটা পর্যায়ে ইহুদির আলেম ডাক দিয়া বলেন, আল্লাহ, আল্লাহর কসম কেড়ে বলি, আমি সাক্ষ্য দিতেছি আপনি ছাড়া আল্লাহর কোনো পয়গম্বর নাই। আমি সাক্ষ্য দিছি আপনার মাবুদ ছাড়ার কেউ নাই। জোরে জোরে কোন সুবহান। উনি ডাক দিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইহুদি আলেম 300 মুরিদান লইয়া, তার কাছে 300 ইহুদি ছিল, সবাইকে লইয়া নবীর হাতে হাত মিলাইয়া কালেমা পড়ে ঈমান আনছে। জোরে কোন সুবহান। মিশরের নবী ইউসুফ পয়গম্বর, ওনার চেহারা আল্লাহ সুন্দর দিয়েছিল। এত সুন্দর চেহারা ইউসুফ নবীকে আল্লাহ দিছে, যার চেহারা মোবারক দেখিয়া মিশরের নারীরা হাত কেটে ফেলেছিল। আল্লাহর পয়গম্বরের স্ত্রী আয়েশা বলেন, শোনো পৃথিবীর মানুষেরা, ইউসুফ নবীর চেহারা মোবারকটা দেখা মিশরের নারীরা হাত কেটে ফেলেছিল রে। আর সেদিন যদি ইউসুফ নবী না হইয়া আমার পয়গম্বর সেখানে উপস্থিত থাকতো, সেদিন মহিলারা হাত নয় কলিজাটা কেটে বাহির করে দিত। জোরে কোন সুবহান। এরা আম্মা জানাইছে বলেন, আমার পয়গম্বরের চেহারা কত সুন্দর জাননি। তোমাদের সূর্য ওঠে দিনের বেলায়, আর আমার সূর্য ওঠে এশারের নামাজের পরে। পয়গম্বর যখন ঘরের ভিতরে আসে, আমি যখন দেখি আমার ঘরে সূর্য উদিত হয়েছে। সুবহান। এত সুন্দর ছিল, এত সুন্দর। যুবক ভাই, ইউসুফ পয়গম্বরের চেহারা মুবারকটা দেখা একটা বেঈমানও কালেমা পড়ে নাই, শুধু চেহারা দেখা কালেমা পড়ে নাই। তোমার আমার নবীর শুধু চেহারা মুবারকটা দেখা হাজার হাজার ইহুদি খ্রিস্টান কালেমা পড়ছে। আমার নবীর আল্লাহ এত সম্মান আর এত মর্যাদা দিছে, এত মর্যাদা এত সম্মান দিছে রে। তুমি আমার নবীর সম্মান বাড়ানোর প্রয়োজন নেই। আল্লাহ বলেন, নবীর এত সুন্দর করে বানাইছি। একটা সময় আল্লাহ বলেন, আমার নবীর এত সুন্দর করে বানাইছি, নবীকে দেখার জন্য আল্লাহ নিজেই বন্ধু ইনভাইট করছে। বন্ধু, আপনার ইনভাইট করলাম, আসেন আমার সঙ্গে, আমি আপনাকে দাঁড়ে বসায়া দেখব। জোরে কোন সুবহান। আল্লাহর হাবিব রে লইয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে নিয়া আল্লাহর পাশে নবীরে বসাইয়া, আল্লাহ নবীরে কাছে বসাইয়া নবীরে দেখছে, আমি মালিক আপনারে কত সুন্দর করে বানাইছি, আমি কাছে বইসা দেখতে চাই। জোরে কোন সুবহান। তাহলে সম্মান আমি আর তুমি বাজনা বাজাইয়া ডুলডুকি বাজাইয়া নাচা নাচি করে বানানোর প্রয়োজন নেই। আমার আল্লাহ আমার নবীরে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছে গো। শুধু এখানে নয়, সমস্ত নবী কুলের সম্রাট বানাইছে, সমস্ত নবীদের নবী বানায়া দিছে। যখন বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণকে, সমস্ত রাসূলগণকে সবাইকে একত্রিত করিয়া আল্লাহর পয়গম্বরকে সামনের দিকে নিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার বন্ধুরে বলবি আজকে বিশাল একটা জামাতের ইমামতি যেন আমার বন্ধু করে, কারণ এখানে এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই আমি এখানে একত্রিত করি নাই। বাইতুল মুকাদ্দাসে আমার নবীরে ইমাম বানাইয়া লক্ষ লক্ষ পয়গম্বরদেরকে পিছনে রাখাইয়া আমার নবীরে ইমাম বানাইয়া নামাজ পড়াইয়া সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আমার নবীরে ইমাম বানাইয়া দিছে। জোরে কোন সুবহান। আমার নবীরে ইমাম বানাইছে। সমস্ত নবী রাসূলগণকে আমার আল্লাহ, সমস্ত নবী রাসূলগণকে আমার আল্লাহ পিছনে রাখছে, আমার নবীরে ইমাম বানাইছে, বানাইয়া সমস্ত নবীরে ইমাম বানাইয়া দিছে। সম্মান বাড়লো না কম? এই কথা কয় না, সম্মান বাড়াইয়া দিছে গো, সম্মান বাড়াইয়া দিছে। আল্লাহর নবী বলেন সাহাবীরা শুন, আল্লাহর নবী নিজে বলেন শুন, কিয়ামতের কঠিন ময়দানে একটা নবীও আমার আগে
আমি যতক্ষণ না পর্যন্ত আল্লাহর তরি জান্নাতের ভিতরে ঢুকবো না, যতক্ষণ না পর্যন্ত আমি জান্নাতের ভিতরে ঢুকবো না, একজন নবীও জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। আর যতক্ষণ না পর্যন্ত আমার কোন উম্মত আল্লাহর তুই জান্নাতে না ঢুকবে রে, ততক্ষণ পর্যন্ত কোন উম্মত জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। তাহলে নবীর উম্মত, নবী যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মত কথা হয় না। আমার নবী যেমন সম্মানী, আমার নবী যেমন সমস্ত নবী কুলের সম্রাট, আমার নবী যেমন সমস্ত নবীদের নবী, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন আমার নবী যেমন শ্রেষ্ঠ, আমার নবীর উম্মতেরাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কয় দিকে সম্মান দিল? মিলাদুল নবী পালন করিন না বালা কইরা শুন, তুই লাফালাফি কইরা ডুল বাজনা বাজায়া সম্মান কতটুক বাড়াইবি? আমার নবীর আল্লাহ সর্বমহলে সম্মান দিছে। সুবহানাল্লাহ। কথা কয় না? যুবক ভাই, এখানেই শেষ না। নূহ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিল রে ৯৫০ বছর। দিনের দাওয়াত দিল ৯৫০ বছর। কত বছর? কথা কই না? ৯৫০ বছর দিনের দাওয়াত দিল। ৯৫০ বছর দিনের দাওয়াত দিয়া উম্মত পাইল মাত্র ৪০ জন। কত জন? আরো জোরে। কত বছর দাওয়াত দিল? ৯৫০ বছর দিনের দাওয়াত দিয়া উম্মত পাইল মাত্র ৪০ জন। আমার নবী দাওয়াত দিল ২৩ বছর। কত বছর? ২৩ বছর দাওয়াত দিয়া উম্মত কত? পৃথিবীর কেউ বলতে পারবে না। সমস্ত নবী কুল এক জায়গায় করলে, সমস্ত নবীদের উম্মত এক জায়গায় করলে আমার নবীর উম্মতের ২ ভাগের ১ ভাগও হবে না। আল্লাহ নবী বলেন সাহাবীরা শুন, আমার মালিক আমার একটা অফার দিছে রে, আমার মালিক আমার একটা অফার দিছে। অফারটা হলো আমার আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার সমস্ত উম্মতের মধ্যে আমি ৭০,০০০ উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন সুবহানাল্লাহ। কত হাজার? ৭০,০০০ বিনা হিসাবে জান্নাত দিব। হযরত ওমর বলেন নবী গো, এটা তো আপনারে আল্লাহ বলছে। আল্লাহ বলার পরে আপনি কি একটু বাড়ানোর চেষ্টা করছেন? আল্লাহর নবী বলেন হ্যাঁ, আমি সাথে সাথেই আল্লাহকে বলেছি আল্লাহ আমার উম্মত গুনাহগার ৭০,০০০ কেন গো, একটু বাড়ায়া দিলে কেমন হয়? আমার মালিক বলেন হাবিব, বন্ধুর কাছে বন্ধু যখন আবদার কইরা পালাইছেন, বন্ধুর কাছে বন্ধু যখন দাবি কইরা পালাইছেন, আমি আল্লাহ আপনারে খালি হাতে দিব না গো নবী। ওয়াদা দিলাম আপনারে, ওয়াদা দিলাম প্রত্যেকটা ৭০-এর সাথে প্রতিজনের সাথে, আপনার প্রতি ৭০-এর সাথে প্রতিজনের সাথে আমি আরো ৭০ করে দিলাম। সর্বমোট হিসাব করলে দেখা যায় ৪০০ কোটি জান্নাতি। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে হবে একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ৪০০ কোটি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবে। বলুন নূহ পয়গম্বর ৯৫০ বছর দাওয়াত দিল রে, উম্মত পাইল ৪০ জন। আর আমার নবীর ৪৫০ কোটি উম্মত বিনা হিসাবেই জান্নাতে দিবে। সম্মান দিল না কমাইল? আমার নবীর সম্মান কি মা বাপের মতো, বড় ভাইয়ের মতো? নাউজুবিল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সম্মান। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে নবীর সম্মান আর মর্যাদা হলো সবচেয়ে উদ্রে। তোরা এই নাচানাচি করে বাড়াইতেছ না কমাইতেছ? কথা কোন ঠিক নেই? বাড়তেছে না কমতেছে? এই জন্য আমি বলবো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সচেতন হন, সচেতন হন।
সচেতন হন। রাসূলের 3টা অধ্যায় আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায় 40 বছর, দ্বিতীয় অধ্যায় 13 বছর, তৃতীয় অধ্যায় হলো 10 বছর, মোট হলো 63 বছর। আর 40 বছর কাবলা নবুয়ত, গোটা 40 বছরের জিন্দেগি কোনোদিন পালনীয় নয়, এটা আলোচ্য। বাকি 23 বছরের জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল পালনীয়, আর বাকি 40 বছর আলোচ্য। ইয়াদ থাকবো তো ইনশাআল্লাহ। এই ইয়াদ থাকবো নি? কারা কারা ইয়াদ থাকবো? হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত কেউ লামাইবেন না, হাতটা তুলে রাখেন, তুলে রাখেন, কেউ লামাইবেন না। অন্তর থেকে নবীরে মহব্বত করেননি। যারা নবীরে মহব্বত করে এরা নবীর সুপারিশ পাবে। কারা কারা মহব্বত করেন? হাত তুলেন। হাত লামাইন না, অন্তর থেকে তুলছেন নি? অন্তর থেকে। পরীক্ষা হয়েছে কিনি? হয়েছে তো পরীক্ষা। নবীরা যারা ভালোবাসেন আর পকেটে যাদের টাকা আছে আর দোকান পকেটে দিক গেল, এটা নবীর মাদ্রাসা, এখানে নবীর ওয়ারেসরা পড়তেছে, নবীরে ভালোবাসা 10টা টাকা হইলে তাড়াতাড়ি যান,